10 মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে এখনো ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। প্রশ্ন আসছে, আওয়ামী লীগ নিষিদ্ধে আতঙ্কে আছে বিএনপি? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। তবে সাম্প্রতিক আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এই সিদ্ধান্তকে বিএনপি সাধুবাদ জানায় বলে মন্তব্য করেছেন। তবে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাস শাহবাগে কয়েকদিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন। এছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি কিভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। তিনি এনসিপিকে সরকারি দল বলেও অভিহিত করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মির্জা আব্বাস আরও বলেন, বিভিন্নভাবে বিএনপির পিছে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিএনপির ঠেকা পড়ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। মির্জা আব্বাস আরও বলেন, বিগত 15 বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোন দুঃখে পুনর্বাসন করব আমরা? এদিকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে হাসনাত আব্দুল্লাহর দাবির বিষয়ে মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে করার কিছু নাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ থাকবে কারণ এই দেশের 99% হলো বাঙালি জাতিসত্তার মানুষ। শুধু পাহাড়ি 1% লোক বাদ দিলে সমস্ত লোক বাঙালি। আর সেই বাঙালির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত। আওয়ামী লীগ কোনো ব্যক্তি না, এখানে শেখ হাসিনা না, অন্য কেউ না। উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগ স্বতঃসিদ্ধ মাটি ফুটে ওঠার মতো বাঙালি জাতিসত্তার একটি রাজনৈতিক দল। আজকে বিপদে আছে, কালকে থাকবে না। তিনি চান এই দেশের হাইব্রিড নেতৃত্ব আওয়ামী লীগে না আসুক। এরাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি? এ প্রশ্ন রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।